এখানে কারেন্টটা কিন্তু জ্বলতেছে। এখানে যখন কারেন্টটা আসে এই কারেন্টটা তো ফুল বডিতে যাবে। এই যে এটা ইনসুলেটেড করা, তারপরে এখানে সিগন্যাল দেখাচ্ছে এটার ভেতরে কারেন্ট আছে। এই ভিডিও যদি আপনি না দেখেন তাহলে আপনি আপনার বাসাতে বিপদ ডেকে নিয়ে আনতেছেন। অনেকে বাসা বাড়িতে কাজের জন্য একটা প্লেয়ার কিনেন। আমাদের কাছে কিছুদিন আগে একজন মহিলা আসছিলেন, ইলেকট্রিকের কাজের জন্য উনি প্লেয়ার খুঁজতেছিলেন। এখন ওনাকে প্রথমে এটা দেখানো হয়েছিল যে এটা আপনার রেগুলার প্লেয়ার, যেটা ইলেকট্রিকের কাজের জন্য না। হোম ইউজের প্লেয়ার আর ইলেকট্রিকের প্লেয়ার দুটোই আলাদা। যারা বাসা বাড়িতে আপনার একটা প্লেয়ার রাখতে চান টুকটাক কাজের জন্য, অনেকে আবার এটা রিস্ক নিয়ে নেন। হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে, দেখা গেছে ইলেকট্রিকের কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে অনেকেই এই প্লেয়ারটা বের করে দৌড় দেন সেটা সমাধান করার জন্য। এটা ভুলেও করবেন না। কতটুকু ক্ষতি হয় সেটা এই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার হাতে দুইটা টেস্টার আছে, একটা আপনার রেগুলার টেস্টার আর একটা আপনার ডিজিটাল টেস্টার। এই দুইটা টেস্টারের ব্যবহার করে আজকে আপনাদেরকে দেখাবো কেন এগুলো বিপজ্জনক। তাই যখন অ্যাক্সিডেন্ট ঘটে তাড়াহুড়া করে এইসব প্ল্যান নিয়ে দৌড় দিয়ে বা ইলেকট্রিশিয়ানরা তো এই প্ল্যান হাতে নেবে না। বা বাসা বাড়িতে তো আমাদের মতো পণ্ডিত থাকে না, দেখা গেছে ইলেকট্রিক্যাল লাইনে এই ওয়্যার দিয়ে টান দিয়ে খুলতে চাইবে। তো এটা প্রথমে কেন এটা ব্যবহার করা ঠিক না, এটা আপনার প্রপার ইনসুলেটেড করা না। এই দেখেন আপনার প্লেয়ারটা মানে একবার থার্ড ক্লাস প্লেয়ার। এটা দেখেন, এটা কিন্তু ইনসুলেটেড করা না, ডাইরেক্ট থার্ড ক্লাস প্লাস্টিক দিয়ে এগুলো তৈরি। এই জন্য এগুলো ব্যবহার করা ঠিক না। ইলেকট্রিশিয়ানদের জন্য আলাদা প্লেয়ার হয়, যে প্লেয়ারটা আপনার প্রপারলি ইলেকট্রিশিয়ানের কাজের জন্য তৈরি করা হয়। যেমন এটা আপনার 100% ইনসুলেটেড করা, এবং প্রোডাক্টের গায়ে কিন্তু লেখা থাকে যে 1000 ভোল্ট পর্যন্ত আপনারা কাজ করতে পারতেছেন। এগুলো খুব এ গ্রেডের প্রোডাক্ট, গ্রিপটাও খুব হাই কোয়ালিটির গ্রিপ। এটা এখন আমি আপনাদেরকে দেখাই একটা ল্যাপটপের একটা সাধারণ একটা চার্জার দিয়ে, যে ইলেকট্রিকের কাজে যে আপনি হাত দিবেন এই প্লেয়ারটা কি ইলেকট্রিক আসবে কিনা না, বা অ্যাক্সিডেন্ট হবে কিনা না একটু দেখেন। এটা ল্যাপটপের একটা চার্জার, যেটা আপনার এসি কারেন্টকে ডিসি করে দেয়। আমি ল্যাপটপের চার্জারটা এখানে দিলাম, এটা অন করা আছে বর্তমানে। দেখেন এটা জ্বলতেছে, মানে এখানে কারেন্ট আছে দেখাচ্ছে। তার মানে আপনি যখন লাইনে হাত দেন এগুলাতে তো কারেন্ট অবশ্যই আসবে। এটা একটা চার্জার, ডিসি চার্জারে যদি কারেন্ট আসে, আপনি যখন এসি লাইনে কাজ করবেন তখন কারেন্ট আসবে না? অবশ্যই আসবে। এই কারেন্টটা যখন আসে বডিতে, যখন কারেন্টটা আসে যদি ইনসুলেটেড করা যদি না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট ঘটার চান্স খুব বেশি থাকে। আর একটু সহজ ভাবে দেখায় বিষয়টা আপনারা বুঝবেন। এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখেন, এই যেখানে কারেন্ট আছে যে সিগন্যালটা দিচ্ছে যে কতটুকু আছে, কত ভোল্ট কারেন্ট আছে লাইনে, কতটুকু কারেন্ট আছে না আছে সবকিছু আপনাদেরকে কিন্তু দেখাচ্ছে। এই জন্য বললাম যে এই দেখেন, এই যে এটা ইনসুলেটেড করা, তারপরে এখানে সিগন্যাল দেখাচ্ছে এটার ভেতরে কারেন্ট আছে। এটাতে যদি সামান্য পরিমাণ লিক থাকে তাহলে আপনাদের হাতে কারেন্ট আসতে পারে। তাই এই জন্য বললাম ইলেকট্রিশিয়ানদের প্লেয়ার এটা ইলেকট্রিশিয়ানদের প্লেয়ার। আর আপনি যখন এই প্লেয়ারটা দিয়ে কাজ করবেন, আপনি যখন ইলেকট্রিক্যাল লাইনে ধরবেন, জাস্ট শুধু দেখেন এই যে এখানে কারেন্ট তো দেখাচ্ছেই। আর এই যে এটা কিন্তু ইনসুলেটেড না, নর্মাল একটা প্লাস্টিক, সাথে সাথে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাই এই জন্য আপনাদেরকে বলবো, যারা বাসা বাড়ির কাজের জন্য প্লেয়ার খোঁজেন, ভুলেও আপনারা এই টাইপের প্লেয়ার ইলেকট্রিকের কাজের জন্য প্লিজ আপনারা এগুলো ব্যবহার করিয়েন না। আপনার ইলেকট্রিশিয়ানদের জন্য হাই বাজেটের প্লেয়ার করে তারা পারচেস করে। এটা 800 টাকা প্রাইস ইলেকট্রিশিয়ানদের প্লেয়ার, আর এটা 130 টাকা 150 টাকা প্রাইস। তো 130 টাকা 150 টাকার প্রোডাক্ট আপনি বাসায় কিনে নিয়ে রাখছেন, যে কোনো দুর্ঘটনা হলে আপনি সেটা ব্যবহার করবেন। আর যখন দুর্ঘটনা হবে আপনার জন্য আরেকটা দুর্ঘটনা হবে, এটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও কি আপনারা আরো কি চান কিনা না আমাদেরকে একটু বলিয়েন আপনারা কমেন্ট বক্সে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও বলতেছি, ইনসুলেটেড করা না, একবারে নর্মাল প্লেয়ার এগুলা। রেগুলার বাসা বাড়িতে তার তুর কাটার জন্য ঠিক আছে।